আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আজকে শেয়ার করব চিকেন দিয়ে তৈরি দুটি ভিন্ন স্বাদের রেসিপি। একটা হচ্ছে শামি কাবাব বা চিকেন টিকিয়া কাবাব, আরেকটি হচ্ছে চিকেন শাসলিক। এই দুটো রেসিপি কিন্তু এই ঈদে অতিথি আপ্যায়নের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারেন। প্রথমে শেয়ার করছি শামি কাবাব রেসিপি। কোনো রকম বাটাবাটি বা ব্যালেন্ড করার ঝামেলা ছাড়া খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। সামান্য চিকেন দিয়ে এই ঈদে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এভাবে এই শামি কাবাবটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো এর জন্য এখানে আমি কিছু ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমি পানি দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো 4-5 ঘন্টা পর এটা ভেজানো হলে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নেব। তারপরে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিচ্ছি, হাড্ডি ছাড়া মুরগির বুকের মাংস। তো ডালের মধ্যে চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে আমি কিছু গরম মশলা। এখানে আমি একটা তেজপাতা, দুটো এলাচ, 4-5টা লবঙ্গ ও কয়েক টুকরো দারচিনি নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডাল আর চিকেনটা পানির নিচে থাকে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এটাকে আমি সামান্য নেড়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারো, তবে যেহেতু মুরগির মাংস তাই সিদ্ধ হতে বেশি সময়ের প্রয়োজন হবে না, তাই আমি এটা চুলায় সিদ্ধ করে নিচ্ছি। তো আমার এটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই যে সামান্য একটু একটু পানি রয়ে গিয়েছে, এটাই আমি এখন একটা চামচের সাহায্যে এইভাবে করে ম্যাশ করে নেব। তোমরা চাইলে বাসায় পটেটো ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে এইভাবে করে এটাকে ম্যাশ করে নিতে পারো। আর যারা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে চাও তারা কিন্তু চাইলে ব্যালেন্ডও করে নিতে পারো। তবে এইভাবে করে যদি টিকিয়া কাবাবটা তৈরি করো সেটা কিন্তু খেতে বেশি টেস্ট হয়, কারণ এই যে চিকেনটা কিন্তু কিছুটা আঁশ থেকে যায়, আর এই আঁশ থেকে যাওয়ার কারণে কিন্তু এই চিকেন টিকিয়ার মধ্যে অন্যরকম একটা স্বাদ যোগ হয়। তোমরা এইভাবে করে একবার করে দেখবে এই চিকেন টিকিয়া কাবাবটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তো এর ভিতর থেকে দারচিনিটা তুলে আমি ফেলে দিয়েছি, আর দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একদম এখন শুকনো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রার 2টো ডিম। বন্ধুরা, এক্ষেত্রে তোমরা কিন্তু প্রথমে 2টো ডিম ব্যবহার করতে যাবে না। প্রথমে একটা ডিম দিয়ে দেখবে, যদি প্রয়োজন হয় আবার দেবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ডিম বেশি হয়ে গেলে কিন্তু এর মিশ্রণটা অনেক নরম হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু টিকিয়া কাবাবটা পারফেক্ট হবে না, ভাজতে গেলে সেটা ভেঙে যাবে। তো আমার ডিমটা মেশানো হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি গোল শেপ আকারে এই টিকিয়া কাবাবগুলো তৈরি করে নেব। প্রথমে হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে এইভাবে করে আমরা এই কাবাবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে ব্যালেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে এই টিকিয়া কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে কিছু টিকিয়া কাবাব আমি তোমাদের ভেজে দেখিয়ে দেব, আর কিছু আমি ফ্লোরেজেন করে রেখে দেব পরবর্তীতে এটা খাওয়ার জন্য। তো গরম তেলের মধ্যে এখন এই টিকিয়া কাবাবগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে ঈদের আগে এই শামি কাবাব বা টিকিয়া কাবাবগুলো তৈরি করে ফ্লোরেজন করে রেখে ঈদের দিন বের করে ভেজে নিতে পারো, যা তোমার কাজকে কিন্তু অনেক সহজ করে দেবে। তো সবগুলো ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি, আর একইভাবে কিন্তু এখানে সবগুলো টিকিয়া কাবাব আমি ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। এখন চলে যাচ্ছি আমার পরবর্তী রেসিপিতে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। এই ঈদে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন। রুটি পরাটার পাশাপাশি এটা কিন্তু বিরিয়ানি ও পোলাও দিয়ে খেতেও অসাধারণ হয়ে থাকে। আজকে এই চিকেন শাসলিকটা আমি কিন্তু চুলায় একেবারে পারফেক্টভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো এজন্য প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি কিন্তু এইভাবে করে কিউব করে কেটে নিয়েছি। আর চিকেনগুলো হচ্ছে মুরগির বুকের মাংস, হাড্ডি ছাড়া।
তো এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চিমটির মতো বেকিং সোডা, আর তার মধ্যে আমি দিয়ে দেব একটা লেবুর রস। এই বেকিং সোডা, লেবুর রস আর লবণ দিয়ে 5 মিনিট মেখে রাখলে এই চিকেনগুলো অনেক বেশি জুসি হয়। এছাড়া মুরগির বুকের মাংস কিন্তু ভেজে নেওয়ার পর অনেক ড্রাই হয়ে যায়, তো বেকিং সোডা আর লেবুর রস দিয়ে যদি এভাবে মেখে রাখেন এতে কিন্তু এটা ভেজে নেওয়ার পর একেবারে ড্রাই হয়ে যাবে না। তো এটাকে মেখে নেওয়ার পর এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের চাইতে একটু কম রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ সয়া সস, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সব উপকরণ দিয়ে এই চিকেনটাকে আমি ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলটাও ব্যবহার করতে পারেন। তো তেলটা দিয়ে এটাকে মেখে নেওয়ার পর এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটি মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু কিউব করে কেটে রাখা পেঁয়াজ, নিয়ে নিচ্ছি এখানে আমি গাজর কুচি, নিয়ে নিচ্ছি কিছু সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন এখানে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, 1 চিমটির মতো লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচের মতো রেগুলার সয়াবিন তেল। এখন এর সাথে সবজিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে স্যালাড হিসাবে খাওয়া যায় অথবা তাড়াতাড়ি সিদ্ধ হয় এরকম যে কোনো ধরনের সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো। যেটা মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি এখানে কিছু শাসলিক কাঠি নিয়ে নিয়েছি, আর এই কাঠিগুলো কিন্তু আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, এটা ভেজে নেওয়ার সময় এই কাঠিগুলো সহজেই পুড়ে যাবে না। এখন এখানে আমি এই চিকেন শাসলিক কাঠিগুলো তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এটাই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনার বাসায় বা আপনার ইচ্ছে হলে যে কোনো ধরনের সবজি দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারেন। আর এই চিকেন শাসলিক যদি বাসায় একবার তৈরি করে খান দেখবেন আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। তো এখানে আমার একটা কিন্তু শাসলিক কাঠি তৈরি হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন শাসলিক কাঠি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একটা একটা করে এই চিকেন শাসলিক কাঠিগুলো দিয়ে দেব। তো চুলার হিট মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর 3-4 মিনিট পরপর কিন্তু এই ঢাকনাটা তুলে এটাকে আমরা উল্টে পাল্টে দেবো। আর এইভাবে কিন্তু এই চুলায় চিকেন শাসলিকগুলো তৈরি করে নিতে হয়। তো 3-4 মিনিট পরে আমি এটাকে কিন্তু উল্টে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার 3-4 মিনিট পর আবার ঢাকনা তুলে এটাকে আমি উল্টে দেবো। আর যখনই দেখবেন যে চিকেনগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন এই চুলার হিটটা আমি আরেকটু বাড়িয়ে দেব। আর এই চিকেন শাসলিকগুলো কিছুটা পোড়া পোড়া করে তৈরি করে নেব। তো আমি কিন্তু এখানে চুলার হিট বাড়িয়ে দিয়েছিলাম, আর চিকেন শাসলিক কাঠিগুলো দেখতেই পাচ্ছেন কিছুটা পোড়া পোড়া হয়েছে। এখন এগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই চিকেন শাসলিকগুলো তৈরি করে নেওয়া যায়। এগুলো কিন্তু পরোটা, রুটির পাশাপাশি তোমরা বিরিয়ানি ও পোলাও দিয়েও পরিবেশন করতে পারো। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ এটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো তোমরাও কিন্তু বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো, দেখবে তোমাদের চিকেন শাসলিকও এরকম পারফেক্ট হবে।